হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিন্স ব্লগে সবাইকে স্বাগত। নতুন আরও একটি ভিডিও দিয়ে আপনাদেরকে শুভ সকালের শুভেচ্ছা জানাইলাম। ঘূর্ণিঝড় রেমেলার কারণে চট্টগ্রামে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। সকালবেলা চুলাটা মুছে নিলাম। আপাতত এভাবে সকালবেলা চুলাটা মুছে নিলে রান্না করতে ভালো লাগে। আমি সকালে, দুপুরে, রাত্রে 2-3 বার করে চুলা মুছে পরিষ্কার রাখি। এটা আপনাদের সাথে একটু বৃষ্টি শেয়ার করলাম। তারপর 15 দিনে, 1 মাসে একবার ভালো করে চুলাকে খুলে নিয়ে একদম পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিলে চুলা ঝকঝকে সুন্দর পরিষ্কার থাকবে। তেমন একটা বাতাস নেই, তবে খুব সুন্দরভাবে নিরিবিলিভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কিন্তু খুবই ভালো লাগতেছে, একদম আবহাওয়া ঠান্ডা। এটা আপনাদের সাথে সকালবেলার নাস্তাটা শেয়ার করলাম। চুলা মুছে নিয়ে চুলাতে চা বসিয়ে দিলাম। ভিডিও বেশি বড় হয়ে যাবে, সেজন্য একটু কাট করে নিয়ে ভিডিও ছোট করে থাকি, সবাই দেখার সুবিধা। ভিডিওটিতে সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। নোটিফিকেশান আপনাদের কাছে গেলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো আমার সকালের নাস্তা, ডিম ভেজে নিলাম। এখনও ঘুম থেকে কেউ ওঠে নেই, আমি আমার জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। সাধারণত সবসময় পাউরুটি ডিম দিয়ে সকালের নাস্তা হয়। এই তো উল্টিয়ে পাল্টিয়ে পাউরুটিগুলো ভেজে নিলাম। সবাইকে শুভ সকালে আবার শুভেচ্ছা। এখানে বসিয়ে দিলাম দুপুরের রান্না। টমেটো আর মসুর ডালের ডাল রান্না করলাম। একটু বেশি করে টমেটো দিলে ডালটা কিন্তু খেতে খুবই মজা লাগে। আপনাদের সাথে আজকে আমার কাটাকুটি শেয়ার করলাম। এখানে আমি আমার সব কিছু দাঁড়িয়ে কাটাকুটি করে থাকি। মাছ মুরগি বাজার থেকে পরিষ্কার করে নিয়ে আসে, তেমন একটা ঝামেলা নেই। সব কিছু আমি দাঁড়িয়েই করি। আমি আমার একটু পায়ে হাঁটুর ব্যথার কারণে বসতে পারি না, সেজন্য আমাকে দাঁড়িয়ে থেকে সবগুলা কাজ করতে হয়। এই তো আলু কুচি করে নিলাম। সসিন্দা বা কইন্দাও তার আগে কুচি করে নিলাম। আলুগুলা কুচি করার পরে, আলু যেহেতু আমরা চিলে ধুয়ে নিই গোটা, তারপরে আবার এরকম কাটার পরে আর একবার একটু ভালো করে ধুয়ে নিলে একটা বালু বালু ভাব থাকে, সেটা চলে যায়। আবারও এইভাবে কাটার পরে আমি আলুগুলা ধুয়ে নিব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন। এই তো আলুগুলা ধুয়ে নিলাম। 3-4টা মাঝারি সাইজের টমেটো কেটে নিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচ। যেহেতু বাটা মিক্স ব্যবহার করি, সেখানে কাঁচামরিচ দেওয়াই থাকে। কি করব, কথায় বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমার দৌড়ও বেডরুম থেকে পাকঘর পর্যন্ত। সারাদিন রান্না বান্না, ঘর গোছানো,
এই টুকটাক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয়। এই তো দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ, একটু হালকাভাবে ফ্রাই করে নিয়ে আলু কুচি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে সসিন্দা বা খইন্দাগুলোও দিয়ে দিব। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এভাবে ভাজা করলে আমরা আগে লবণ মরিচ মশলা দিব না। লবণ মরিচ মশলাগুলো পুড়ে গেলে ভাজা তেমন খেতে ভালো লাগে না। এখন আমরা এখানে লবণ মরিচ মশলা দিব। এখানে আমি এই ভাজাতে হলুদ ব্যবহার করব না, এখানে আমি দিব মশলা, লাল মরিচ পাউডার আর দিব লবণ। যার যার পরিমাণের উপর রান্না হবে। আমি আমার মতো করে রান্না করতেছি, আপনারা আপনাদের পরিমাণের উপর রান্না করবেন। অল্প একটু পানি দিয়ে ভাজাটা ঢেকে দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব। এরকম ভাজার মধ্যে সবসময় দিয়ে দেখবেন ডিম বা মুরগির মাংস, বুকের মাংসগুলা কুচি করে কাটা। আর এখানে দিবেন এরকম করে অল্প করে চিনি দিলে ভাজার স্বাদটা দ্বিগুণ হয়। যেহেতু কইন্দা একটু মুখের মধ্যে ঝাঁঝ লাগে, সেজন্য একটু চিনি দিলে ঝাঁঝ ভাবটা কমে যায়। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এখানে একটা ইলিশ মাছের মাথা আর হচ্ছে রূপচাঁদা মাছ। তেমন একটা আজকে রান্না নাই, এগুলা গরম করে নিব। আপনাদের সাথে ছোট্ট ভিডিও শেয়ার করা, সবাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবং আমাদের চট্টগ্রামের আবহাওয়া আপনাদের সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। এই তো দুপুরে রান্নার পর চুলার আশপাশটা আবারও ভালো করে মুছে নিচ্ছি। এভাবে দিনে 2-3 বার করে মুছে নিলে পাকঘরে রান্না করতে গেলে মনটা ফুরফুরা থাকে, সুন্দর থাকে, পরিষ্কার থাকে, ভালো লাগে। এই তো আজকে দুপুরের আয়োজন। আপনাদের সাথে শেয়ার করলাম। আসেন সারাদিনের বৃষ্টি আপনাদের সাথে শেয়ার করি। বৃষ্টি হতেছে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। কোথায় যাচ্ছ? মামা কবুতর দেখে আসো, ভিডিও উপভোগ করুন। মামা কবুতর ভাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মাম্মা মাম্মা কবুতর। ঘূর্ণিঝড় আমার